হাই মাই স্টুডেন্ট, আজকে আমরা মৌলসমূহের শ্রেণীবিভাগ ও পর্যায়বৃত্তি মানে থার্ড চ্যাপ্টার ইউনিট 3 ওটা সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। আগের দিন 10টা প্রশ্ন আলোচনা করেছিলাম, আজকে দেখি কটা আলোচনা করে যায়। আর এইটা করার উদ্দেশ্য কি, তোমরা তো বলবে বইয়েতে আছে কিন্তু ডিটেলস এক্সপ্লানেশনটা নেই, ওই জন্য আমরা করছি। আচ্ছা, তো শুরু করার আগে, এখন ভোর, শুরু করার আগে একটা নীতিবাক্য দিয়ে শুরু করি। প্রুভ ইয়োর সেলফ টু ইয়োর সেলফ, নট আদার্স। ঠিক আছে, চলো প্রথম প্রশ্নটা দেখি। আচ্ছা, 11 নম্বর প্রশ্নটা আগের দিনের মতো এখানে দিয়ে দেবো। প্রশ্নগুলো কি দিয়ে আছে, একটি মৌল এ এর অক্সাইড এবং ক্লোরাইডের সংকেত যথাক্রমে A2O5 এবং AlCl3। মৌলটির মৌলটি অবস্থান করে পর্যায় সারণী কোথায় আর কি। তাহলে চলো দেখি কি দিয়ে আছে। A2O5 কি দিয়ে আছে, A2O5। আচ্ছা, আর একটা কি, ACl3, সরি এ দিয়ে আছে মৌলটা, জানি না কি মৌল। আচ্ছা, আমরা কি জানি, সেই কোনাকুনি ওর মাল তার কাছে করতে হয়, মনে আছে? মানে ধরো এরকম, মানে কি, এইটা ও এর 5টা এর, মানে এরকম থাকলে কোনাকুনি করতাম, এর মাল ওর কাছে, ওর মাল তার কাছে, তাই তো? মানে 2টা এখানে, 5টা এখানে। আচ্ছা, এবার এখানে সেরকম একই রকমভাবে কী হবে, কিছু নেই, মানে কত আছে, 1 আছে, আর এখানে কত আছে, 3, মানে উল্টোটা আর কি, এর জিনিস ওর কাছে, এর জিনিস ওর কাছে। এক, তবেই তো কোনাকুনি করলে সংকেতটা ওরকম হবে। আচ্ছা ভাবো, একই জিনিস, তাহলে এখানে এর যোজ্যতা কত হচ্ছে, যোজ্যতা বা ভ্যালেন্সি কত হচ্ছে, দেখো কত হচ্ছে, এখানে এ এর 5 হচ্ছে, আর এখানে এরই যোজ্যতা, এ এর যোজ্যতা কত হচ্ছে, 3। মানে একটা মৌলই দুরকম যোজ্যতা দেখাচ্ছে। আচ্ছা, কে হতে পারে? তোমরা ভাবছো ডি ব্লকের ক্ষেত্রে সম্ভব। আচ্ছা, আমি ভাবছি এটা 3 আর 5 দেখাচ্ছে। 3 কে দেখাই, ভাবো আগে 3, 5 তো, আর 5টা পরে নিচ্ছি, আগে ভাবো 3। আমি কিন্তু আগের দিন এরকম একটা প্রশ্ন করেছিলাম যে ও ও ওর অক্সিডেশন স্টেটটাকে বাড়িয়ে দিচ্ছে কিন্তু সেল পারছে না, এরকম কি এরকম হতে পারে? ধরো আমি যদি বলি যে যদি নিই, আমি যদি নিই ধরো নাইট্রোজেন বা ফসফরাস নিতাম, ফসফরাস নিলে ফসফরাসের কত হতো, ফসফরাস 15 নম্বরে আছে 1:2, 2:2, 2p, 2p3, 2p6, 3:2, কত হচ্ছে 12, 3p3, 10 আর 5, 15, মানে এরকম। আমি যদি ভ্যালেন্সটা নিই, মানে যোজ্যতা কক্ষটা নিয়ে কাজ করি, গোলা একটু মনে হতে পারে কারণ ভোরবেলা বলছি। আচ্ছা, এবার একটা, 3টে, দেখো এখানে 3s3, মানে 3s3p, মানে 3dটাও আছে, 3dটাও আছে, ডি তো 5টা থাকে, এটা 3s3p 3d। আচ্ছা, এখানে কোনো আনপেয়ার করা দরকার নেই, কারণ আমি যদি ক্লোরিনের কেসটা নিই, 3টে ক্লোরিন আছে, তাহলে দিয়ে দাও এখানে 1 2 3, এখানে কোনো আনপেয়ার করার দরকারই নেই, 3টে ক্লোরিন আছে। আচ্ছা, 3টে ক্লোরিন আছে। এবার আমি যদি যখন 5টা অক্সিজেন নিয়ে কাজ করবো, তখন এইটাকে একটু এক্সাইট করব, এনার্জি দেবো, তাহলে এখানে চলে এলো, দেখো তো 5টা আনপেয়ার হয়ে গেছে, তাহলে তখন 5টা ও বন্ধ করতে পারতো, তাই তো? পারতো। আচ্ছা, এবার তাহলে আমি কনফিগারেশনটা কী পাচ্ছি, এখানে 3s ছিল, যেমন আমরা গ্রুপ 15-এর ক্ষেত্রে কী পাই, যে গ্রুপ 15-এর ক্ষেত্রে কী জানি আমরা, নাইট্রোজেনের ক্ষেত্রে হয় 7 নম্বরে আছে 1:2, 2:2, 2p3, তবে তো 7 হচ্ছে,
2 2 4 2 2 4 3 7। এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে ফসফরাসের ক্ষেত্রে কী পেলাম 15 নম্বরে আছে 1s2 2s2 2p 6 3s2 3p 3। মানে দেখো এই শুধুমাত্র শেষ কক্ষটা পাল্টাচ্ছে। আমি যদি এটাকে n বলে দিতাম তাহলে ns2 np3 ns2 np3। আচ্ছা পি ব্লকের ক্ষেত্রে মানে গ্রুপ সংখ্যা বার করার নিয়ম কি ছিল? পর্যায়িত বা পিরিয়ড বার করার নিয়ম হচ্ছে হাইয়েস্ট নাম্বার অফ এন, মানে হাইয়েস্ট নাম্বার অফ এন ভ্যালু। এখানে 3, তাহলে 3 নম্বর পর্যায়ে আছে, সেটা অসুবিধা নেই। মানে 3 নম্বরে নয়, মানে সব 3 নম্বর পর্যায়ে কী করা হবে, পর্যায় তো বলা যাবে না কারণ ভ্যারি করছে এনটা, তাই তো। নাইট্রোজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, মানে ফসফরাস হতে পারে, তারপর আর্সেনিক হতে পারে, অ্যান্টিমনি হতে পারে, তাই তো, এরকম হতে পারে। তাহলে আমরা পর্যায়টা বলতে পারবো না, কিন্তু গ্রুপটা বলতে পারবো। কীভাবে বলতে পারবো? NH2 NP6। তা এর এর ক্ষেত্রে আমি কী করে গ্রুপটা বার করব? গ্রুপ বার করার নিয়ম NS আর NP যোগ করো, কত হচ্ছে 5, তার সঙ্গে আবার 10 যোগ করে দাও, তাহলে কত হচ্ছে 15। 15 নম্বর হলে যদি যদি ডি ব্লক না হয় তাহলে এটা হয় VA, মানে 5 নম্বর এতে থাকে, 15 গ্রুপকেই বলা হয় VA। যদি এরকম হতো 4s2 3D বা NS2 n-1 হতো অ্যাকচুয়ালি, কারণ ধরো আমি বললাম 4s2, একদিন শেখাচ্ছিলাম 4s2, এগুলো তো শিখেছি। 3D 3, মানে এটা যদি n হতো 3 মানে n-1 হতো, কারণ 4 যদি n হয় আর 3 মানে তো n-1ই হবে, তাই তো। তাহলে দুটোকে যোগ করলে কী হতো? 5ই হতো, তাই তো। তখন এটাকে 5B লিখতাম, আর এখানে 10 যোগ করছে, এটাকে গ্রুপ 15 বলা হয় বা 5A বলা হয়। এবার অপশান কী দিয়ে আছে দেখো, ডিটেলসে বললাম কিন্তু অপশান কী দিয়ে আছে দেখো অপশান। তাহলে উত্তর কিছু A B দিয়ে নেই, তাহলে কারণ NH2 NP হলে 5B 5A হতো আর কি। তা এখানে দেই, তাহলে নেই মানে গ্রুপ কত হবে? গ্রুপ 5A হবে। 5 লেখা আছে, গ্রুপ 5 মানে অপশান বি। অপশান বি, বুঝতে পারলে? ডিটেল এক্সপ্লেনেশন কিন্তু দিলাম, ঠিক আছে। তারপরটা কি বলা আছে, যে মৌলটির সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস 3s2 3p1 তার অক্সাইডের ধর্ম, এটা একটু বুঝে নাও। আচ্ছা কি বলা আছে, 3s2 3p1 মানে এর আগে কি আছে 1s2 2s2 2p6, মানে 10 12 একে 13, 13 নম্বরে কে আছে? নিশ্চয়ই অ্যালুমিনিয়াম আছে, তাই তো। আমি শর্টকাট শিখেছিলাম 11 থেকে কি সোডিয়াম, সোমা মানে ম্যাগনেসিয়াম, সোমা এলো, শিল্পা সাজলো, ক্লিয়ার করে, তারপরে লাস্টে ক্যালসিয়াম, তাই তো। তাহলে কি কত নম্বরে আছে? 11 12 13, তাহলে কি সোমা এলো 13 নম্বরে আছে। এবার তাহলে এর অক্সাইড মানে অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত হবে? দেখো শেষ কক্ষ কত আছে, শেষ কক্ষ মানে দেখো 3 3 কত আছে যোগ করো, 2 + 1 3 3। অক্সিজেন কত হয়? অক্সিজেন 8 নম্বরে, 8 মানে 2,6, 6 মানে 8-এর থেকে বেশি, তাহলে 8 থেকে বিয়োগ করলে কত হয়? 2, কোনাগুনি গুণ Al2O3। আচ্ছা তাহলে অ্যালুমিনিয়ামের অক্সাইড হচ্ছে কি Al2O3। এর নেচারটা কি? এর নেচারটা কি? এর নেচার হচ্ছে দেখো, আমরা অ্যালুমিনিয়ামকে যদি এই সিল দিয়ে হিট করি, কারণ আমরা জানি যে কালকে সোমা এলো, জনি ফিরতে সন পাপড়ি পেলো, হাইড্রোজেন কোথায়? এরপর লিখছি এখান থেকে, মা আজ অনু পালালো। তাহলে এখানে একটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের উপরে যেটা থাকে তারা লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় কী দেয়? লবণ আর জল দেয়। আচ্ছা বিক্রিয়া করলে কী হবে না, Al
Cl3 আর ওয়াটার। ব্যালেন্স যদি করে দিই, এখানে আছে 3, এখানে আছে, আমি যদি এখানে 2 আছে, 2 দিয়ে গুণ করি, 2টো হয়ে গেল কিন্তু ক্লোরিন হয়ে গেছে। 3 দিয়ে 6টা, কিন্তু এখানে আছে 1টা, তাহলে 6 দিয়ে গুণ করলে বোঝা গেছে এবার। কিন্তু এখানে 3 6টা আছে, কিন্তু এখানে 2টো, 3 দিয়ে ভুজলাম, এখানে 3 3 ভুজে গেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলো। আর যদি ক্ষারের সঙ্গে বিক্রিয়া করতো, ক্ষার Al2 3 প্লাস NaOH কোনো একটা ক্ষার নিতাম, তাহলে তৈরি হতো NaAlO2, সোডিয়াম অ্যালুমিনেট, আচ্ছা, আর হাইড্রোজেন। হাইড্রোজেন তৈরি হতো। তাহলে অ্যাকচুয়ালি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করেও, আচ্ছা হাইড্রোজেন নয়, এটা H2Oই হবে, কারণ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করেও লবণ আর জল দিচ্ছে, ক্ষারের সঙ্গে বিক্রিয়া করেও লবণ আর জল দিচ্ছে, তাহলে এটা কি? নিশ্চয়ই এটা উভধর্মী অক্সাইড। কী হবে? উভধর্মী অক্সাইড। আচ্ছা, আমি তোমাদের জন্যে উভধর্মী অক্সাইড মানে অপশান কি? অপশান ডি। আচ্ছা, আমি তোমাদের জন্য কিছু উভধর্মী অক্সাইডের নাম মানে এলিমেন্ট বলে দিই। আমরা মানে জিঙ্ক, অ্যালুমিনিয়াম, টিন, পিবি, বিই, আচ্ছা, এএস, এইগুলো, বা আরও জিই, এসআই, এইগুলো হচ্ছে উভধর্মী অক্সাইড করে। ঠিক আছে, তার মধ্যে তো অ্যালুমিনিয়াম ছিল, এই শর্টকাট লাগাতে পারতে হয়ে যেত। আচ্ছা, কিন্তু ডিটেলসে বললাম, তাহলে অপশান ডি হলো। যে মৌলগুলির ক্ষেত্রে ফোর এফ উপকক্ষ ক্রমশ ইলেকট্রন দ্বারা পূর্ণ হয় তাদের বলা হয়, এটা তোমরা জানো। ফোর এফ মানে কি? 6 পিরিয়ডে আছে 4F ইলেকট্রন, মানে সেই, এই তো গ্রুপটা আমি দেখাতে পারছি না অবশ্যই, এখানে নেই। 57 থেকে 58 থেকে শুরু করে, অ্যাকচুয়ালি ল্যান্থানামটা বাদ দাও, 58 থেকে শুরু করে ওই কত 71 পর্যন্ত, মানে লুটেসিয়াম, সিরিয়াম থেকে লুটেসিয়াম, সিরিয়াম, পাসোরামিয়াম, নাইবিডামিয়াম, পুমেথিয়াম, সামারিয়াম, ইউরোপিয়াম, ক্যালোনিয়াম, টার্বিয়াম, ডাইসপোরিয়াম, হোলমিয়াম, মিরিবিয়াম, থুলিয়াম, ইটেরিয়াম, লুটেসিয়াম, এইগুলো কিন্তু 4F বলা হয়, মানে ল্যান্থানাইড বলা হয়। তা ল্যান্থানাইডের ক্ষেত্রে দেখা যায় 4F ইলেকট্রনের পূর্ণ ঘটে। তোমরা ইলেকট্রন কনফিগারেশন পূর্ণ করবে, দেখবে 4F ইলেকট্রনেই প্রবেশ করবে। আচ্ছা, এদেরকে কী বলে? ল্যান্থানাইড বলে। তাহলে অপশান কি? এ। আবার এটাও বলুন, এটার আবার কি এক্সপ্লেনেশন দেবো? তাহলে আমাকে ইলেকট্রনিক কনফিগারেশনগুলো করতে হবে, লেন্দি ভিডিও হয়ে যাবে। তোমরা যদি চাও আমাকে বলবে কমেন্ট করে, আমি ভিডিও বানাবো, অসুবিধা নেই অনেক। আচ্ছা, একদিন তো ভাবছিলাম যে যতগুলো এক্সেপশান আছে ওইগুলোর একটা ভিডিও বানাবো, মানে যতগুলো এক্সেপশনাল ইলেকট্রনিক কনফিগারেশন আছে, ঠিক আছে, ওইগুলো করে দিলে মনে হয় তোমাদের একটু সুবিধা হবে। আচ্ছা, এবার কি বলা আছে? প্রদত্ত কোন ইলেকট্রন বিশিষ্ট মৌলের দ্বিতীয় আয়নায়ন বিভবের মান সর্বোচ্চ? কি দিয়ে আছে? অপশান এ দিয়ে আছে 1:2, 2:2, বি এ দিয়ে আছে 1:2, 2:2, 2p4, সি এ দিয়ে আছে কি 1:2, 2:2, 2p6, 3s1, আর ডি এ 1:2, 2:2, 2p1। আচ্ছা, এখানে কনফিগারেশনের শেষ কক্ষ মানে 2 এ কটা আছে? 2টো, এখানে শেষে 2টো, আর পি এ থাকে 3টে, 1 2 3। এবার কিন্তু এভাবে ফ্লিপ করতে হবে। আচ্ছা, এখানে 3s এ 1 পিস আছে। আচ্ছা, তার আগে কিন্তু 2pটা ছিল, 2p এ ফুলফিল, তাই তার আগে কি আছে? 2s, 2p, এটা 3s, আর এটা হচ্ছে 2s, 2pতে একটা। আচ্ছা, এইটা ফুলফিল, এখান থেকে ইলেকট্রন বার করতে গেলে প্রথম প্রচুর এনার্জি দিতে হবে, ঠিক আছে মানলাম। এখান থেকে দিলে, প্রথম দিলে কিন্তু বেশি এনার্জি দিতে হবে না, কারণ এটা হাফ, মানে এখান থেকে একটা বার করলে তবে তো হাফ ফিল হয়ে যাবে। আমরা কি জানি যে
আমার এখানে ঘর কটা, 3টে, তাহলে ম্যাক্সিমাম কটা থাকতে পারবে এক, যদি প্রতিটা ঘরে 2জন করে থাকে তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, একটা ঘরে ম্যাক্সিমাম 2টো, কিন্তু 3টে ঘরে কটা হবে 6টা। আচ্ছা, এটা ম্যাক্সিমাম, এইটা হলে খুব স্টেবল হয়, মানে মানে এলিমেন্টগুলো খুব খুশি থাকে। আচ্ছা, আরেকটা হতে পারে কি, যদি হাফ ফিল্ড হয়, এও খুশি থাকবে। তাহলে দেখো আমি 2 জায়গায় দেখতে পাচ্ছি, 2 জায়গায় মানে, আচ্ছা 6 ছিল এখানে, 6 মানে তোমরা তো বলবে আমাকে, ঘাবলা আছে, 6 মানে এটা খুব স্টেবল, আর এখান থেকে বেরিয়ে যাওয়ার পর কিন্তু স্টেবল হবে, মানে এখান থেকে ধরো একটা ইলেকট্রন বার করলাম, কম এনার্জি দিলাম, এখান থেকে বেরিয়ে গেল, কিন্তু যখন এটা প্রথম আয়নাইজেশন এনার্জি, আয়নাইজেশনের মানে কি, একটা মৌলতে এনার্জি দেবো, ইলেকট্রনটা বেরিয়ে যাবে, শেষ কক্ষে ইলেকট্রনটা বেরোবে, তাহলে এখানে 6টা আছে, তাহলে এখান থেকে যখন বার করার চেষ্টা করব 6 থেকে হয়ে যাবে কি 5, সেটা তো আনস্টেবল হয়ে যাবে, তাহলে সেইটা নিয়ে আমার কাজ নেই, মানে সেটা নিয়ে কাজ নেই নয়, সেটা করা যাবে না, করলে প্রচুর এনার্জি দিতে হবে, তাহলে সর্বোচ্চ কোনটা হবে এইটা, কারণ এখানে পি সিক্স মানে খুব স্টেবল কম্পেয়ার টু পি3, মানে পি3 যদি এটা দেখি এখান থেকে বেরোলে পি3 হতো, এটাও স্টেবল, কিন্তু সর্বোচ্চ স্টেবল কী হতো মানে এই, তাহলে এখান থেকে ইলেকট্রন বার করা অসম্ভব হয়ে যাবে, এখানে 6টা ইলেকট্রন বেরিয়ে গেলে 5 হয়ে যাচ্ছে, আনস্টেবল, ঠিক আছে। তাহলে উত্তর কোনটা হচ্ছে, উত্তর সি, বুঝলে। আচ্ছা, আমি বলছি কি যে পি3 হয়ে গেলে খুব খুশি হবে, পি6 হলে খুব খুশি হবে, কিন্তু সেখান থেকে আবার একটা ফার্দার ইলেকট্রন বার করা খুব কষ্টকর হয়ে যাবে, ঠিক আছে, তাহলে সেটা তো সম্ভব নয়, মানে সম্ভব কিন্তু এনার্জি প্রচুর দিতে হবে, তাহলে কোনটা সর্বোচ্চ হচ্ছে, অপশান সি। আচ্ছা, আয়নন বিভব সবচেয়ে কম হয়, সবচেয়ে কম কাজ হয় কম যাদের সাইজ বড়। আচ্ছা, গ্রুপে পুরোপুরি এপাশে কারা থাকে, হাইড্রোজেন, তারপর লিথিয়াম, গ্রুপ 1A বলছি, গ্রুপ 1 যেটা বলছি, 1A যেটা বলছি, ওটাতে কে থাকে না, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এটা হচ্ছে ক্ষারীয় মৌল বলা হয়, ক্ষারীয় মৌল মানে অ্যালকালি মেটালস। তাহলে এদের সাইজ বাকিগুলোর থেকে, এরপরে কারা আছে, এরপরে নিশ্চয়ই, কারণ প্রথম ফার্স্ট পিরিয়ডে কে কে থাকে, হাইড্রোজেন, আর এই পাশে একদম পুরো হিলিয়াম থাকে। আচ্ছা, তারপরে কি আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্টনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, মানে এদেরকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা মৌল, কারণ আর্থ কাস্টে পাওয়া যায়, আর এদের ক্ষারীয় মৌল বলে কারণ কারণ জলের সঙ্গে বিক্রিয়ায় ক্ষার দেয়। এদের সাইজটা এদের থেকে বড়, তাহলে এদের থেকে ইলেকট্রনটা বার করা, ধরো নিউক্লিয়াস এখানে আছে, একটু বড় এখানে ইলেকট্রনটা আছে, নিউক্লিয়াস এখানে আছে, এখানে অ্যাট্রাকশন হচ্ছে, মানে ধরো তুমি ক্লাসের মধ্যে আছো, সেও ক্লাসের মধ্যে আছে, তাহলে আকর্ষণ বেশি, ওখানে অন্য কেউ যদি কিছু সমস্যা করার চেষ্টা করে, তুমি সেখানে তো নিশ্চয়ই তোমার ডোমিনেন্সি দেখাবে, মারবে পিটবে তাকে, ঠিক আছে। ধরো তুমি স্কুলে আছো, কিন্তু সে বাড়িতে আসেনি স্কুলে, তো অ্যাট্রাকশন কম, সে ঘরে কী করছে তোমার সেদিকে এত নজর থাকবে না, বুঝলি, তাহলে অ্যাট্রাকশন কমে যাচ্ছে, তাহলে এখান থেকে ইলেকট্রনটা বার করা প্রচুর এনার্জি দিতে হবে, কিন্তু এখানে ইলেকট্রন মানে অল্প পরিমাণে এনার্জি দিলেই বেরিয়ে যাবে, মানে এর সাইজটা বড়, মানে এদের কী বলবো, আয়োনাইজেশন মানে আয়োনাইজেশন এনার্জি, কী সব বলছি, আয়োনাইজেশন এনার্জি সবচেয়ে কম, তাহলে কাজ হবে ক্ষার ধাতু সমূহের, তাহলে বি, উত্তর কি বি, কম ছিল তো প্রশ্নটা দেখে নিই একবার, সবচেয়ে কম, তাহলে ঠিক আছে। প্রশ্ন নম্বর কত, প্রশ্ন নম্বর একটু দিইনি, 6টা মানে 16টা কী বলা আছে, নিচের সম ইলেকট্রনীয় পরমাণু বা আয়নগুলির মধ্যে কোনটির আয়নন বিভব সবচেয়ে কম, আয়নন বিভব মানে আয়নাইজেশন এনার্জি বলছে সবচেয়ে কম। আচ্ছা, আমরা সিএল নিচ্ছি, কী দিয়ে আছে, সিএল মাইনাস, এআর, Ca2 প্লাস, কে প্লাস। আচ্ছা, 17 নম্বরে আছে ক্লোরিন, 18 নম্বরে আছে, কত নম্বরে আছে, 19 নম্বরে আছে, 19 নম্বরে, আচ্ছা ঘুরি লিখে নিই, 19 20। আচ্ছা, মাইনাস মানে একটি ইলেকট্রন বেশি, মাইনাস মানে একটি ইলেকট্রন বেশি, তাহলে এখানে কত, 17 ছিল,
ক্লোরিন মানে 17 নম্বরে ছিল, কিন্তু এখানে মাইনাস দিচ্ছি মানে একটা ইলেকট্রন বেশি, হয়ে গেল 18, ইলেকট্রন সংখ্যা 18। এখানে 18টা তো ইলেকট্রনিক, কোনো প্লাস মাইনাস নেই কারণ নিষ্ক্রিয় মৌল। আচ্ছা এখানে 19 নম্বরে ছিল প্লাস মানে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, আমি কিন্তু শিখেছিলাম একটা। আচ্ছা একটা বলে দিই, ধরো 19 নম্বরে আছে, তাহলে ইলেকট্রন সংখ্যা আমরা জানি পরমাণুর ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার সমান, তাহলে পি মানে প্লাস, প্রোটন মানে প্লাস, কারণ পি দিয়ে মনে রাখবে প্লাস আর ইলেকট্রন দিয়ে নেগেটিভ আছে, প্লাস মনে রাখতে থাকলে এটা মাইনাস অলরেডি হয়ে যাবে, তাহলে যোগ করলে পি প্লাস ই যদি যোগ করতাম কত হতো, +19 প্লাস -19, তাহলে +19 -19 কত হতো, 0 হতো। আচ্ছা এখান থেকে একটা ইলেকট্রন বার করলে কত হতো, মানে 18টা হতো, তাহলে এখানে যদি করতাম পি প্লাস ই, এবার পি তো 19-এ আছে, পি তো 19 আছে, পি যদি পাল্টে যায় তো এলিমেন্টটাই পাল্টে যাবে, কিন্তু ইলেকট্রন কটা হয়ে গেছে, 18টা, প্লাস মাইনাস মাইনাস, তাহলে ওই জন্য একটা প্লাস আসে কিন্তু, তাই তো প্লাস আসে ওই জন্যই। আচ্ছা তাহলে বাবু কী ভাববে, কে প্লাস মানে এখানে ইলেকট্রনের সংখ্যা কটা, 18টা, প্রোটন সংখ্যা কটা, 12টা, 12টা কি 19টা, এখানে প্রোটন সংখ্যা তো একই 18টা, এখানে প্রোটন সংখ্যা কিন্তু 17টা, 17 নম্বরে আছে, তাই 17টা প্রোটন 17টা ইলেকট্রন হওয়ার কথা, কিন্তু একটা ইলেকট্রন বেশি আছে মাইনাসের জন্য। আচ্ছা দুটো প্লাস মানে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে, তাহলে ইলেকট্রন ছিল 20টা, প্লাস দেওয়া আছে দুটো মানে 18টা হয়ে গেছে, আর প্রোটন কটা হয়েছে 20টা আছে। এবার একটা কনসেপ্ট শেখাবো, ইলেকট্রন মানে মাইনাস, প্লাস মানে প্রোটন মানে প্লাস, পি দিয়ে মনে রাখবে প্লাস, পি দিয়ে মনে রাখবে প্লাস, পি দিয়ে মনে রাখবে প্লাস, ই দিয়ে মাইনাস, প্লাস মাইনাস। আচ্ছা দেখো সবগুলোর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কটা, 18টা 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 18টা, মানে এদেরকে কি বলবো, সম ইলেকট্রনীয়, মানে সমান ইলেকট্রন বা আইসো ইলেকট্রনিক পিসিস। আইসো মানে সমান, ইলেকট্রন মানে ইলেকট্রনিক মানে ইলেকট্রন। এবার দেখো এখানে প্রোটন কটা আছে, 17টা, এখানে প্রোটন কটা 18টা, এখানে কটা 19টা, কটা 20টা, মানে ধরো প্রোটন মানে প্লাস বেশি, প্লাস বেশি মানে প্লাস বেশি মানে নিউক্লিয়াসের পাওয়ার বেশি, তো সে একদম টেনে রাখবে, তা প্লাস কোথায় বেশি সবচেয়ে, 20, 20 মানে খুব পাওয়ার বেশি, মানে একদম খিচে রাখবে, খিচে রাখবে মানে কোথায় বেশি, এখানে, মানে 20টা প্রোটন 18টা ইলেকট্রনটাকে, 18টা ইলেকট্রনের উপর প্রভাব দেখিয়ে টেনে রাখবে একদম। আচ্ছা এখানে 19টা টাউনে রাখবে, আচ্ছা এখানে সমান সমান তাও টানতে হবে, কিন্তু এখানে প্রোটন কম ইলেকট্রন বেশি, তাহলে তার সেভাবে আর টান দিতে পারবে না, সেভাবে আর টানতে পারবে না, টানতে না পারলে কী হবে, ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণটা কী হয়ে যাবে, একটু দুর্বল হয়ে যাবে, তাহলে এখানে অল্প পরিমাণ এনার্জি দিলে ইলেকট্রনটা বেরিয়ে যাবে। আচ্ছা প্রশ্নে কী চাইছিল, সবচেয়ে কম, তাহলে সবচেয়ে কম মানে তো এখানেই হবে, কারণ এখানে তো বললাম 17টা প্রোটন 18টা ইলেকট্রনের মধ্যে টেনে আছে, মানে ধরো 17 জন 18 জনকে নিয়ে ঘাবলা করার চেষ্টা করছে, মানে একজনের একজন ধরো 17টা হলে ঠিক ছিল, মানে সবাইকে একটা যে একটা করে নিয়ে নিতে হয়ে যেত, কিন্তু এখানে 18 জন চলে এলে কী হয়ে যাবে, একজনকে ঠিক সেভাবে করতে পারবে না, সমস্যা বুঝতে পারছো, তাহলে নিশ্চয়ই টানটা কমে যাবে, টানটা কমে যাবে, তো টানটা কমে গেলে একটা ইলেকট্রন তো সহজেই বেরিয়ে যেতে পারবে অল্প এনার্জি দিলেই, তাহলে সবচেয়ে কম কোনটা, সিএল মাইনাস। আচ্ছা এবার বলছে নিচের কোনটির আয়নীয়ন বিভব সবচেয়ে বেশি, বলছে আগে যখন ভিডিও বানাতাম তখন তো শীতকাল ছিল, এবিটিএ বানাতাম ক্লাস 12-এর, তখন এখানে একটা কুয়াশা কুয়াশা থাকতো। আচ্ছা কি বলা আছে, নিচের কোনটির আয়নায়ন বিভব সবচেয়ে বেশি, এমজি প্লাস, আচ্ছা আবার একই রকম সরিয়ে লিখি, একটু সরিয়ে লিখি, আবার অনেকে ভাবছে কী সব ভাষা, আচ্ছা নাও এনে, আচ্ছা এবার থেকে ভাবছি একটু কলকাতার ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব, এমজি আবার এমজি, আচ্ছা এমজি মানে এখানে এমজি তো 12 নম্বরে আছে, তো 12 নম্বরে থাকা মানে ইলেকট্রন 12টা হওয়ার কথা, প্রোটন 12টা হওয়ার কথা, ঠিক আছে, কিন্তু প্লাস মানে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, হয়ে গেছে কটা 11টা, প্লাস মাইনাস। সোডিয়াম মানে 11 নম্বরে আছে, সোমা এলো, সোডিয়াম 11 নম্বরে আছে, ইলেকট্রন হচ্ছে 12, প্রোটন কটা, মানে প্রোটনও 11টা থাকার কথা, কিন্তু 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 কিছু বলার দরকার নেই, কারণ এখানে প্লাস মাইনাস কিছু নেই, তাহলে এইটাই থাকবে। 2 প্লাস মানে আমরা জানি 12 নম্বরে থাকার কথা, ইলেকট্রন কটা হয়
12 প্রোটন কটা হয় 12, কিন্তু 2 প্লাস মানে দুটো বেরিয়ে গেছে, কটা হয়ে যাবে 10টা। আচ্ছা, এবার mg মানে 12 নম্বরে হয় 12 12। এবার সবচেয়ে আকর্ষণ কোথাও বেশি হবে, দেখো প্রোটন সবচেয়ে বেশি নিশ্চয়ই 12 12 12, এখানে প্রোটন কম, ছেড়ে দাও কেসটা। তাহলে সবচেয়ে বেশি প্রোটন কোথা আছে, এখানে আছে, এখানে আছে, আর এখানে আছে। এবার ইলেকট্রন সবচেয়ে কম কোথা, 10 পিস 12 পিস 11 পিস, তাহলে সবচেয়ে 10 মানে 10টাই কম। তাহলে প্লাস 12টা 10টাকে কিন্তু ঠিক টেনে নেবে। তাহলে নিউক্লিয়াসের পাওয়ার মানে নিউক্লিয়াসে কে থাকে, প্রোটন আর নিউট্রন, তাহলে প্রোটনের জন্যই তো প্লাস আসে, আর নিউট্রন তো 0 হয়। তাহলে এই যে কতগুলো ইলেকট্রন আছে, 10 পিস ইলেকট্রনকে নিউক্লিয়াস পুরো টেনে খিঁচে নেবে। তাহলে খিঁচে নিলে কী হবে, তাহলে সাইজটা একটু ছোট হয়ে যাবে, মানে হ্যাঁ সাইজটা ছোট হয়ে যাবে। আর ইলেকট্রনের উপর আমি কিন্তু ভালো করে আঁকিনি, আর 2 8 18 2 8 8, তারপরে লিখিনি, আর 2 8 কত হতো, 2 8 প্রথমে 2টো হয়, তারপরে 8টা হয়, তাহলে এই তো 10টা ছিল বলে 2 8 করেই হবে, সেভাবে আমি লিখিনি, আমি জাস্ট বলছি আর কি বোঝানোর জন্য। তাহলে ইলেকট্রনটাকে কি জোরে টেনে রাখবে, এখান থেকে ইলেকট্রন বার করতে প্রচুর পরিমাণে এনার্জি দিতে হবে, তার জন্য এর সবচেয়ে বেশি হবে। এর সবচেয়ে বেশি কার, mg2 প্লাসের সবচেয়ে বেশি। নিচের আয়নগুলির মধ্যে সবচেয়ে কম স্থিতিশীল আয়নটি হলো, স্থিতিশীল মানে স্টেবল, ইংলিশে কী বলে স্টেবল, মানে সবচেয়ে স্বস্তি ফিল করবে, স্থায়ী। তাহলে নিশ্চয়ই আমরা খুঁজবো P3 আর P6, P6 থাকলেই সবচেয়ে স্টেবল হয়। Be মাইনাস Li মাইনাস B মাইনাস C মাইনাস B মানে 1s2 2s2, বি মানে 1s2 2s2, যখন বি মাইনাস নিশ্চয়ই এখানে আর হবে না, কারণ 4 নম্বরে ছিল এই, তাহলে নিশ্চয়ই এরপরে 2p-তে একটা ইলেকট্রন আসবে, তখন সেটা আনস্টেবল হয়ে যাচ্ছে, বুঝলে, আনস্টেবল হয়ে যাচ্ছে, কারণ স্টেবল ছিল, আবার একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছি, ই চাইবে না ইলেকট্রনটা আসুক, কারণ সে 2s-এ আমরা জানি এসে কটা ম্যাক্সিমাম থাকে, দুটো, তাহলে দুটো এখানে আছে, স্টেবল ছিল, যখনই একটা ইলেকট্রন দিয়ে দেবো এরপরে 2p-টা, বলে 2p-টা করতে এলো, 2s আছে মানে 2p-ও আছে, কিন্তু 2d নেই। আচ্ছা, একটা অ্যাটমিক স্ট্রাকচারের ভিডিও বানাতে হবে। Li মানে 3 নম্বরে আছে 1s2 2s1, 1s2 2s1, 3 নম্বরে তো 1s2 2s1, হ্যাঁ ঠিক আছে 2s1, কিন্তু যখনই একটা মাইনাস ছিল তো মাইনাস দেবো, এখানে একটা ইলেকট্রন চলে আসবে, বাহ, তাহলে ইলেকট্রন দিলে স্টেবল হয়ে গেল। আচ্ছা, এবার বি মানে 5 নম্বরে আছে 1s2 2s2 2p1 2p1, আর একটা ইলেকট্রন দিলে 2p2, কোনো স্টেবল ফেবিলের বলাই নেই। আচ্ছা, কার্বন মানে 6 নম্বরে আছে 1s2 2s2 2p কত 2p2, তাই তো, কিন্তু আবার একটা ইলেকট্রন দিলে কত হয়ে যাবে, আবার একটা ইলেকট্রন দিলে হয়ে যাবে কি 2p3, তাই তো 2p3 হয়ে যাবে। তো p3 পেয়ে যাচ্ছি, কার্বন কি পাচ্ছি, p3 পাচ্ছি, তাহলে সবচেয়ে স্টেবল, আচ্ছা সবচেয়ে কম স্টেবল, এটা তো সবচেয়ে স্টেবল হচ্ছে। আচ্ছা, সবচেয়ে কম স্টেবল মানে যে কনফিগারেশন আগে থেকে স্টেবল ছিল, আচ্ছা এটা হওয়ার পর তো স্টেবল আসলো, তাহলে এটা হওয়ার পর স্টেবল আসলো, মানে মাইনাসটা আগে তো এরকম ছিল, তো স্টেবল নয়, আবার ইলেকট্রনটা দিতে কিন্তু স্টেবল হলো, তাহলে এটা তো স্টেবল, আর এটাও তো স্টেবল দেখতে পাচ্ছি। এবার দেখি এটার মধ্যে, এটা তো কোনো স্টেবল ফেবিলের বালাই নেই, এ তো স্টেবল ফেবিলের বালাই নেই, এটা কিন্তু স্টেবল ছিল, কারণ এটা স্টেবল ছিল, আমি কিন্তু যখনই একটা ইলেকট্রন দিচ্ছি বিরক্তি হয়ে যাচ্ছে, একে বিরক্তি করাচ্ছি আমরা, ঠিক আছে, তাহলে উত্তর কোনটা হবে, কম স্টেবল হচ্ছে বিই, অপশান এ, বুঝলে, কারণ এটা আবার স্টেবল, এরকম হলে স্টেবল থাকে, আবার একটা ইলেকট্রন দিয়ে মানে তো এর কনফিগারেশন, যেটা স্টেবল কনফিগারেশন ছিল সেটা নষ্ট হয়ে গেল, তাহলে এটাই সবচেয়ে কম স্থিতিশীল। আচ্ছা, 19 নম্বর, নিচের কোন পরিবর্তনে শক্তির গ্রহণের প্রয়োজন, আচ্ছা আমরা জানি এগুলো সব, দেখো কি দিয়েছে বলছি, আগেরটা মনে হচ্ছে একটু স্পিডে বলা হচ্ছে, কারণও আছে। এফ থেকে এফ মাইনাস কী করে হয়, নিশ্চয়ই একটা ইলেকট্রন দিলে তবে মানে
একটা ইলেকট্রন দিলে তবে মাইনাস হবে। আচ্ছা দাঁড়াও, খুশি খুশির পরে কেসটা বলছি। সিএল থেকে সিএল মাইনাস, আচ্ছা এইচ থেকে এইচ মাইনাস, ও থেকে O2 মাইনাস। আচ্ছা এই ব্যাপার। আমরা জানি একটা ইলেকট্রন দিলে খুশি হয়ে কিছুটা পরিমাণ এনার্জি দেয়। তাহলে এখানে শক্তি কি বলছিল, শক্তি গ্রহণের প্রয়োজন হয়। এটা কি শক্তি তো দিচ্ছে, তাহলে বর্জন হচ্ছে। এখানেও ইলেকট্রন দিলে শক্তি দেবে, কারণ ইলেকট্রন দিলে খুশি হয়ে এলিমেন্ট এনার্জি দেয়। আমরা জানি ওটাকে বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি, ইএ বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি। এটা ভ্যালু আছে নিশ্চয়ই, এখানে কিছু একটা দিবে এনার্জি, ইএ বা ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। তো এখানেও ইলেকট্রন দিলে একটা খুশি হয়ে এনার্জি দিবে, যা হোক দিবে। কিন্তু যদি আমরা তো শিখেছিলাম সাকসেসিভ আয়োনেশন, মানে সাকসেসিভ ইও যদি ধরা হয়, একটা ইলেকট্রন দিচ্ছি হচ্ছে কি ও মাইনাস, আবার একটা ইলেকট্রন যখন দেবো তখন রিপালসান হয়ে যাবে। রিপালসান মানে ধরো ও মাইনাস কীরকম হয় স্ট্রাকচার, ও মানে হতো কি দুটো, তারপরে ছটা, কারণ 8 নম্বরে ছিল 1 2 3 4 5 6টা। একটা ইলেকট্রন দিলে কত হচ্ছে 7টা। আবার একটা যখন দেবো তখন রিপালসান বেশি হয়ে যাবে। রিপালসান বেশি মানে ইলেকট্রন মধ্যে রিপালসান বেশি, ইন্টার ইলেকট্রন রিপালসান বেশি। তাহলে ওই ক্ষেত্রে এনার্জি দিতে হবে আমাকে, মানে এখানে তো মাইনাস ছিল অলরেডি, আবার মাইনাস দেওয়ার চেষ্টা করছি, বিকর্ষণ হবে, ওই জন্য এনার্জি আমাকে দিতে হবে এখানে। তাহলে এইটাই হচ্ছে এনার্জি গ্রহণ, মানে কি আমরা এনার্জি দিচ্ছি মানে এলিমেন্টটা কী করছে, ইলেকট্রন গ্রহণ করছে। তো বাকি সবগুলোর ক্ষেত্রে ইলেভেন নিজেই খুশি হয়ে এনার্জি দিচ্ছিল। তাহলে উত্তর কোনটা হবে, ও। ঠিক আছে, তারপরে প্রশ্নটা, একটি মৌলের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p3। আচ্ছা, পর্যায় সারণীতে মৌলটির ঠিক নিচে অবস্থিত মৌলটির পরমাণু ক্রমাঙ্ক। আচ্ছা কি দিয়ে আছে, কত কত দাগের প্রশ্ন এটা, 20 দাগেরটা। কনফিগারেশনটা কি দিয়ে আছে, 1s2 2s2 2p6 3s2 3p3। মানে দেখো 2 2 4 6 10 2 12 3 15, 15 নম্বর। 15 নম্বর মানে আমি ভাবতে পারছি যে 2 3 মানে 5 5 মানে গ্রুপ, দেখো 2 3 মানে 2 + 3 কত 5, তার সঙ্গে 10 যোগ করলে, কারণ আমরা পি বলকের ক্ষেত্রে কি জানি NS2 NP, সরি NS আর NPকে যোগ করে, মানে NS এর ইলেকট্রন আর NP ইলেকট্রন যোগ করে তার সঙ্গে 10 যোগ করতে হয়, কত হয়, তাহলে এটা কত হচ্ছে, গ্রুপ 15-এ আছে। আচ্ছা এমনি গ্রুপ 15 প্লাস দেখতে পাচ্ছি এখানে 15 নম্বরে কী আছে জানি আমরা বলছিলাম কি সোমা, সোডিয়াম ম্যাগনেসিয়াম, সোমা, এলো, শিল্পা, সিলিকন, ফসফরাস। তো এই তো 11 12 13 14 15, 15 নম্বরে ফসফরাস আছে। তাহলে ফসফরাস, তারপরে কি আমরা জানি যে আমরা গ্রুপ 15টা কী জানি, গ্রুপ 15টা নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমার্থ। তাহলে এইটা 7 নম্বর। তারপর হচ্ছে 15, 8 যোগ করলে 15 পাই। এবার যোগ করতে হবে, কত যোগ করতে হবে, 18। তাহলে 15 সঙ্গে 18 যোগ করতে হয়, আমরা জানি 2 8 18 32 করে যোগ করতে হয়। 18 যোগ করলে কত হয়, 8 5 13 3 33, তাহলে 33 নম্বর। তাহলে উত্তর কোনটা হচ্ছে, উত্তর এ। আচ্ছা আমাকে যদি বলতো যে পরমাণুটির ঠিক নিচে অবস্থিত মৌলটি, ঠিক নিচে বলছিল, তাহলে যদি বলতো নিচেরটা, মানে দুটো নিচের নিচেরটা বলতো, তখন কি হতো, আরও 18 যোগ করতাম, তখন কত হতো, 1 1 কত হতো, 5 51 হতো, বুঝলে। তো যাভাবে প্রশ্ন করতে পারতো। তারপরে যদি বলতো এখানে 32 যোগ করতে হতো, 32 যোগ করলে কত হতো, 3 8 83 হতো। এটা কত হতো, 51। তাহলে উত্তর কোনটা হচ্ছে, উত্তর আমার যেহেতু বলছে যে সেকেন্ড পজিশানে কে আছে, 18 যোগ করতে 33 পাচ্ছিলাম, আর্সেনিক। বা যদি বলতো মৌলটির নাম কি, তখন হতো আর্সেনিক। এই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য মনে রাখতে হবে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমার্থ। নাপিত আসলো সবাই বিড়ি ফুকলো। ঠিক আছে, এভাবে মনে রাখতে। নিচের কোন পরিবর্তনে সর্বোচ্চ শক্তি নির্গত হয়, সর্বোচ্চ শক্তি নির্গত হয়, সেই দুটো ঘাবলা গ্যাস আগের দিন যেটা শেখাচ্ছিলাম সেইটা তো দেওয়ার কথা। আমি দেখবো কি কি, অক্সিজেন সালফার দেখবো, ফ্লোরিন ক্লোরিনের মধ্যে দেখবো, কারণ আমরা জানি ইলেকট্রন দিলে খুশি হওয়ার কথাকে ই, কারণ ছোট আকার, তাহলে টানবে বেশি। তাহলে এরও ইলেকট্রন দিলে খুশি হওয়ার কথা, কারণ ছোট আকার, টানবে বেশি, নিউক্লিয়াস টানবে বেশি। তাহলে ওখানে ইলেকট্রন দিলে খুশি হয়ে এনার্জি দেওয়ার কথা। কিন্তু
ছোটো আকার হলেই হলো না, তাই ক্ষেত্রে ইলেকট্রনটা রাখতেও হবে, রিপালশান যেখানে কম সেটাই কিন্তু বেশি স্টেবল হবে। বলছিলাম যে দুটো সুদর্শন লোকের মধ্যে সে তো পছন্দ করবে তাকেই যে বেশি সুদর্শন, মানে দুটো খোসের মধ্যে ধরো আমি আঁকছিলাম আগের দিন আর আঁকবো নি, দুটো লোকের মধ্যে যে বেশি সুদর্শন তাকে কিন্তু পছন্দ করবে মেয়েরা বেশি, যে সুদর্শন। কিন্তু যখন বিবাহর ক্ষেত্রে যে বেশি পয়সা থাকবে, যার বেশি ঘর ভালো থাকবে তাকে কিন্তু চয়েস করবে। তেমন এই ক্ষেত্রে এর সাইজটা বড়, এর সাইজটা ছোটো, তো আমরা জানি যে ইলেকট্রন দিলে খুশি হওয়ার বেশি কারণ নিউক্লিয়াসকে টানবে বেশি, কারণ নিউক্লিয়াসকে টানবে না, ইলেকট্রনটাকে টানবে বেশি কি ফ্লুরিন, কারণ ওর আকার ছোটো, কিন্তু এর নিউক্লিয়াসটা ইলেকট্রনটা টানবে কম, তবুও এ বেশি পরিমাণে এনার্জি দেবে, এ কম দেবে। অনুরূপ ক্ষেত্রে এখানেও ঘটবে, নিউক্লিয়াসের আকার ছোটো, ইলেকট্রনটাকে সহজে টানবে, নিউক্লিয়াসের আকার বড়, মানে নিউক্লিয়াসের আকার ছোটো, পরমাণুর আকার ছোটো, ইলেকট্রনটাকে কী হবে সহজে টানতে পারবে না, কারণ এখানে আকারটা বড় হয়ে যাচ্ছে, এখানে আকারটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে তবুও এইটার ইলেকট্রন এফিনিটি বেশি, কারণটা কি রাখার জায়গাটার জন্য, কারণ এখানে রিপালশন কম, মানে ইলেকট্রনের মধ্যে যে ধাক্কি সেটা কম, মানে বুঝলে। আচ্ছা তাহলে কোনটা হবে দেখি। আচ্ছা দুটোই তো দিয়ে আছে, অক্সিজেন, বাবা কী দিয়েছে দেখি, ই+O+E O- সব গ্যাসিয়াস আছে এখানে, গ্যাসিয়াস মানে গ্যাসিয়াস মৌল, গ্যাসীয় পরমাণু, Sg+E S-G। আচ্ছা এইটা তো দেখার দরকারই নেই, এটা সি ছিল, এটা এ ছিল, কারণ এটা দেখার দরকার নেই কেন, কারণ এখানে এনার্জি আমাকে দিতে হবে, কারণ আমি একটু আগে বললাম এখানে মাইনাস চলে এসছে অলরেডি, আবার মানে সাকসেসিভ ইলেকট্রন অ্যাফিনিটি, যেটা মানে এরপরে যখন দেবো তখন নেগেটিভ মধ্যে রিপালশন হবে। আর একটা ডি ছিল S-S2-G, তাহলে এইগুলোতেও দেখার দরকারই নেই, কারণ এখানে আমাকে এনার্জি দিলে তবে এটা ঘটবে। এবার প্রশ্ন হচ্ছে এই দুটোর মধ্যে আমরা লোক বলবে কি অক্সিজেন আর সালফারের মধ্যে অক্সিজেন বেশি হওয়ার কথা, কারণ ছোটো আকার, কিন্তু বললাম রাখার জায়গাটাও তো দিতে হবে, তাহলে উত্তর কী হয়ে যাবে, উত্তর কিন্তু সি এসে যাবে, ঠিক আছে, কারণ এর আকারটা বড়, তাহলে ইলেকট্রনটাকে রাখারও জায়গা দিতে পারবে, শুধু টানলেই হলো নি, আকর্ষণ করলেই হলো নি, তাকে তো রাখতে হবে, শুধু বাইকে নিয়ে ঘুরলেই হলো নি, তাকে তো বিবাহ করতে হবে, ঠিক আছে। উত্তর কোনটা হচ্ছে সি। আগের দিন একটা কনসেপ্ট দিয়েছিলাম, সেই কনসেপ্ট দিয়ে কিন্তু এটা হয়ে যাবে। কি কনসেপ্ট দিয়েছিলাম আমি, বিআর মাইনাস বিআর প্লাস, আমি কিন্তু বলছিলাম এ প্লাস এ মাইনাস, দেখো প্লাস মানে ইলেকট্রনের সংখ্যা কম, এটা মানে নিউট্রাল, এখানে ইলেকট্রনের সংখ্যা বেশি মানে রিপালশন বেশি, আকারটা বড়। আচ্ছা এখানে ইলেকট্রনের সংখ্যা কম মানে আকারটা ছোট, কার থেকে, অ্যাটমের থেকে, তাহলে এবার কী হবে, আমি কিন্তু বলছিলাম আগের দিন। আচ্ছা আরেকবার বলে দেবো, একটু বলে দিয়ে আছে, অসুবিধা নেই। যে ইলেকট্রন বেশি মানে তো রিপালশন বেশি, তাহলে আকারটা তো বড় হওয়ারই কথা। আর এখানে ইলেকট্রন, ধরো ইলেকট্রন যদি 5টা হয়, প্রোটনও 5টা, তাহলে আকার মানে সমানভাবে টানছে, প্রতিটা পার ইলেকট্রনের প্রতি প্রোটন কটা, একটা, পার প্রোটনের প্রতি কটা ইলেকট্রন, একটা, কিন্তু সমান টান, কিন্তু এখানে একটা ইলেকট্রন যদি কমে যায় তাহলে 4টে যদি হয় আর 5টা যদি প্রোটন থাকে, তাহলে কিন্তু বেশি পরিমাণে টানবে, তাহলে আকারটাকে টেনে ছোটো করে দিবে, মানে টানবে বেশি, টানলে কী হবে ছোটো হয়ে যাবে, তাহলে এর আকারটা ছোটো। তারপরে পরমাণুটা, আগে ক্যাটায়ন আকার সবচেয়ে ছোটো, তারপরে পরমাণু আর তার আয়নায়ন, মানে কোনো একটা পরমাণুর ক্যাটায়ন সবচেয়ে আকারে ছোটো, তারপরে পরমাণুটা নিচে, তারপরে তার অ্যানায়নটা, মানে অ্যানায়নের সাইজ সবচেয়ে বেশি, তাহলে সাজাও একই। তাহলে যদি সাজাতাম, এখানে লেস দেন দেওয়া, গ্রেটার দেন দিয়ে আছে, গ্রেটার দেন থাকা মানে সবচেয়ে হচ্ছে নেগেটিভের সাইজটা সবচেয়ে বড় হবে, কারণ নেগেটিভটার সাইজ সবচেয়ে বড়, তারপরে পরমাণুটা নিজে, তারপরে পরমাণুটা ক্যাটায়ন। তাহলে উত্তর কোনটা, উত্তর ডি, ঠিক আছে। 22টা প্রশ্ন বলে, আচ্ছা 22 নম্বর প্রশ্ন, 23টা বলে দেবো না, থাক লেন্দি হয়ে যাবে ভিডিও, তারপরে আবার বলবো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলে তাহলে কি বললাম, কোনো পরমাণু, তার পরমাণুটার কি নিজে, আর পরমাণুটার ক্যাটায়ন, পরমাণুটার অ্যানায়ন, পরমাণুটার অ্যানায়নটা সবচেয়ে বড়, কারণ এখানে ইলেকট্রন বেশি, রিপালশন বেশি, তাহলে আকারটা। আর যেখানে মানে ইলেকট্রনের পরিমাণ কম, সেটা কিন্তু আকারে ছোটো হয়ে যাবে, কারণ প্রোটনগুলো তো জোরে টানলে আকারটা কী হয়ে যাবে, ছোটো হয়ে যাবে। আর ওর মৌলটা আকারে, মানে আকারটা মাঝামাঝি হয়ে যাবে। চলো